পিছনে তুমি ঘুরছো দিবারাতি অবুঝ মন, কার পিছনে তুমি ঘুরছো দিবারাতি। এত সাদের বসত বাড়ি, ছাড়িয়া তোর জমিদারি। এত সাদের বসত ভিটা, ছাড়িয়া তোর দালান কোঠা, সব ছাড়িয়া যাইতে হবে ওই কবরের বাড়ি রে অবুঝ মন, কার পিছনে তুমি ঘুরছো দিবারাতি পাগল মন, কার পিছনে তুমি ঘুরছো দিবারাতি। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী নাটোর জেলা বাগাতিপাড়া থানা দয়রামপুর তালতলা বিলপাড়া কাজের দ্বারা সম্মিলিত কবরস্থানের এবং রওজাতুল উলুম হাফিজা মাদ্রাসার উদ্যোগে কোরআনুল কারীমের তাফসীরের আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি দেশ বরেণ্য থেকে উলামায়ে কেরামগণ, আমার সামনে উপবিষ্ট যুবক ভাইরা, মুরব্বিনে আযম, চেহেল কুচি কাছের মাসুম বাচ্চারা, পর্দার অন্তর আড়ালে মা এবং বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে একটিবার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শুরুতে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হাজারো কাছ থেকে যাচাই করে বাছাই করে ভালোবেসে মহব্বত করে এইরকম একটা দিনে পরিবেশে জান্নাতি পরিবেশে জান্নাতের বাগানে আসার এবং বসার জন্য সুব্যবস্থা করে দিলেন। এর জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলেই কালিমাতুশ শুকর আদায় করছে, সকলে বলছে আলহামদুলিল্লাহ। অতঃপর মানবতার মুক্তির দিশারি হোকালে শান্তি, পরকালে মুক্তি, সাইয়্যিদুল মুরসালিন, নবী কুলের শিরোমণি রহমাতুল লিল আলামিন বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুহতারাম হাজিরিন, সম্মানিত তালতলা বিলপাড়া কাজীরদার গ্রামবাসী, আপনারা সকলেই জানেন আজকে এখানে আপনাদের প্রতিষ্ঠানের একটা কোরআনের আয়োজন করা হয়েছে। অতএব আপনাদের উচিত ছিল এই মাহফিলকে কামিয়াবি করার দায়িত্ব, মাহফিলকে পরিপূর্ণ করার দায়িত্ব আপনাদের। অতএব আপনাদের উচিত ছিল আপনারা অতি দ্রুত এখানে আসবেন, কিন্তু কষ্ট আর দুঃখ নিয়ে বলতে হয় যে আমরা এলাকাবাসী এখনো আমাদের এই মাহফিলের প্যান্ডেলে আপনাদেরকে পাইনি। অতএব এলাকাবাসীদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, যারা অযথা এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, কাম কাজ নাই, এমনি এমনি দোকানপাটে বসে আছেন, তাদেরকে আহ্বান জানাবো আপনারা সকলেই আমাদের মাহফিলের প্যান্ডেলে এসে উপস্থিত হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করবার তৌফিক দান করুন বলে আমিন। প্রিয় মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের ভিতর থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্য থেকে দুটো হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইতে আয়াত এবং হাদিসকে সামনে রেখে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী কিছু বক্তব্য রাখবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝে আমল করবার তৌফিক দান করুন, চলে বলে আমিন। প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আমি আল্লাহ রব্বুল আলামিন এই জমিনে মানুষদেরকে সৃষ্টি করেছি সবচাইতে দুর্বল করে।
আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষদেরকে সবচাইতে দুর্বল করে সৃষ্টি করেছি। কিন্তু আমরা মানুষেরা আজকে আমাদের বড়াই দেখে, আমাদের বরত্ব দেখে বাঁচা যায় না। প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, আপনারা যারা এখানে এসেছেন তাদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন ওয়াইদা কুরিয়াল কুরআন, আল্লাহ রব্বুল আলামিন বললেন ওয়াইদা কুরিয়াল কুরআন, যেখানে কোরআনুল কারীম পড়া হয়, কোরআন তিলাওয়াত করা হয়, কোরআনের বিষয় নিয়ে যে স্থানে আলোচনা করা হয়, কোরআনের কথা যেখানে বলা হয়, হাদিসের কথা যেখানে বলা হয়, দ্বীনি কথাবার্তা যে স্থানে বলা হয়, ওই সমস্ত স্থানে আমার যে বান্দা বান্দীরা বসে থাকবে, এই সমস্ত বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন দুইটা শর্ত দিয়েছি, দুইটা কাজ দিয়েছি। কি কাজ দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউহু লাহু ওয়ানসিতুহু লাআল্লাকুম তুরহামুন, ওই সমস্ত স্থানে আমার যে বান্দা বান্দীরা থাকবে তাদের দুইটা কাজের মধ্যে এক নম্বরে কাজ হলো ওয়ানসিতুহু, তারা সেখানে চুপচাপ বসে থাকবে, কোনো কথাবার্তা বলা যাবে না, আউল ফাউল কাজ কিন্তু করা যাবে না। দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফাসতামিউহু, এবং সেখানে যে কোরআন থেকে আলোচনা করবে, কোরআন থেকে যে কথাগুলো বলা হবে, এই কথাগুলো ফাসতামিউহু মনোযোগ সহকারে শুনতে হবে। এই দুইটা কাজ যদি আমার কোনো বান্দা বান্দীরা করে, তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন ওয়া আহকামুল হাকিমিন ওয়াদা করে বললাম, আমি আসমান থেকে তাদের উপর লাআল্লাকুম তুরহামুন। প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদের উপর আমার খাস রহমতটা নাজিল করতে থাকব। আওয়াজ দিয়ে বলা যায় কি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন বললেন লাআল্লাকুম তুরহামুন, যারা কোরআনের প্যান্ডেলে থাকবেন, কোরআনের আলোচনা যারা মনোযোগ সহকারে শুনবে, অনর্থক কথাবার্তা যারা বলবে না, এই সমস্ত বান্দা বান্দীর উপর আমি আল্লাহ রব্বুল আলামিন খাস রহমত লাআল্লাকুম তুরহামুন রহমত নাযিল করব। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনের আয়াত অনুসারে এখন বলেন তো বাবাজিরা, আমি আর আপনি এখন রহমতের ভিতরে না বাহিরে? কথা বলেন, রহমতের ভিতরে না বাহিরে? রহমতের কিন্তু ভিতরে আমরা রয়েছি, কিন্তু এখন আমরা ভিতরে আছি। আর যারা এই প্যান্ডেলের মাহফিলের বাইরে রয়েছে, এরা বলেন তো রহমতের ভিতরে না বাহিরে? তারা কিন্তু বাহির রয়েছে। দলিল দিবে কে? কথা বলেন, দলিল দিবে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল, হে নবী আপনি মানুষদেরকে, দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা, যারা জানে, ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, আর যারা জানে না, এই দুই দল কিন্তু কখনো এক হতে পারে না। আর অতএব আমরা এখানে যারা এসেছি কোরআনের কিছু কথা শুনবো, আমল করব, আমরা জানতে পারলাম, আমরা কোরআনের ছাত্র হয়ে গেলাম। আর যারা এখনো এখানে আসতে পারে নাই, বসতে পারে নাই, তারা কিছু শুনলো না, বুঝলো না, জানলো না, অতএব তারাও জানলো না। অতএব দুই দলের মধ্যে পার্থক্য হয়ে গেছে। তারা বাহিরে আছে, তারা রহমত থেকে বাহিরে চলে গেছে, আর আপনারা ভিতরে আছেন, আপনার রহমত
রহমতের ভিতর প্রবেশ করে আছেন। আওয়াজ দিয়ে বলা যায় আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অপর আয়াতে যাতে বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং আমলে সালেহ করবে, এই সমস্ত বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা পুরস্কার রেখে দিয়েছি। সেটা কি? জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য আমার জান্নাতুল ফেরদাউসটা নাযিল করে দেব। আওয়াজ দিয়ে বলা যায় কি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যারা মুমিন বান্দা বান্দী হবে, যাদের ঈমান থাকবে, এই ঈমানদার বান্দা বান্দীদের সামনে যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা আলোচনা করা হবে, আমি আল্লাহর কথা যখন বলা হবে, তখন ওই ঈমানদার বান্দা বান্দীদের অন্তরটা কম্পিত হবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা কম্পিত হবে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, এবং যখন তারা কোরআনুল কারীম তেলাওয়াত করবে, যাদাতুহুম ঈমানা, আর তখন ওই সমস্ত বান্দা বান্দীদের ঈমানটা বৃদ্ধি হতে থাকবে। আওয়াজ দিয়ে বলা যায় কি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশে বললেন, ওয়ালাআল্লাকুম ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর ওই সমস্ত বান্দা বান্দীরা একমাত্র ভরসা করবে আমি আল্লাহর উপর। আমি বক্তা মিরাজুল ইসলাম নাটোরি ভরসা করি ওই আল্লাহর উপর। আপনাদের কাছ থেকে জানতে চাই, দয়ারপুরবাসী, আপনারা ভরসা করেন কার উপর? এক আল্লাহর উপর ভরসা যদি করি, আর এই ভরসা করার কারণে, ওই আল্লাহর উপর ভরসা করার কারণে যদি আমার আপনার উপর যদি কোনো অন্যায় অবিচার করা হয়, আমার আপনার উপর যদি জেল জুলুম নির্যাতন করা হয়, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সমস্ত কিছু থেকে মুমিনকে হেফাজত করার দায়িত্ব হলো আমি আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমি দুনিয়ার জমিনে মানুষের জন্য যে একটা বিধান আমি নাযিল করেছি, মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআনুল কারীম অনুযায়ী যদি তোমরা চলতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমি আল্লাহ বললাম এই কোরআনের অনুযায়ী যদি তোমরা চলতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন সিরাতাল মুস্তাকিম, সঠিক পথে তোমাদেরকে চালাবো। আর যদি কোরআন থেকে বাইরে যাও, কোরআনের বিরোধিতা যদি করো, তাহলে শুনে রাখো, কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, এই কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিলাম। আল্লাহ বলতেছেন, ইন্না নাহনু নাযালনাহু যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ বললাম, এই কোরআন আমি আল্লাহ নাযিল করেছি। এই কোরআনকে নাযিল করার জন্য দুনিয়ার কোন মানুষকে বানাই নাই, দুনিয়ার কাউকে বানাই নাই। এই কোরআনকে নাযিল করেছে যেহেতু, এবং এই কোরআনের হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। প্রিয় ভাইরা, আমার বন্ধুগণ, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটা দিন ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে নববীতে যায়। আচ্ছা বলেন তো, ওই জামানায় যে কাফের ছিল, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা,
এরা যে ছিল এরা কি জানতো না নবী ফজরের সময় নামাজে যায়? কথা বলেন, জানে কি জানে না? একটু জোরে বলেন, জানে কি জানে না? অবশ্যই কিন্তু জানে। আবু জাহেল চিন্তা করলো মুহাম্মদকে তো বাধা দেওয়া যাইতেছে না, এখন মুহাম্মদ তো কালিমার প্রচার শুরু করে দিয়েছে। কারণ মুহাম্মদকে তার চাচা বলেছিল, ভাতিজা তুমি যদি কোরআনের দাওয়াত দাও বন্ধ না করো তাহলে আমাকে হুমকি দিয়ে গেছে তোমাকে মেরে ফেলবে আবু জেহেল আবুল হাবিরা। মুহাম্মদ তখন জবাব দিয়েছিল, अगर एक हाथ में चाक को रख दे और हाथ में सूरज को रख दे तो मैं एक जर्रा की कलिमा की दावत के पीछे नहीं होता है। আমার ডান হাতের ভিতরে যদি চাঁদ এনে দেয়, চন্দ্র এনে দেয়, এবং বাম হাতের ভিতরে যদি সূর্যকে এনে এসে যায়, এরপরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কালেমার দাওয়াত থেকে এক পা পিছনে হটব না। ওই মুহাম্মদকে কিভাবে ধ্বংস করা যায়? আবু জেহেল চিন্তা করল, না না না, এমনি কাজ হবে না। আমি এমন একটা টেকনিক করব যেই টেকনিকের কারণে এই মুহাম্মদ দুনিয়া থেকে চলে যাবে। আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, আবু জেহেল রাস্তার ভিতরে একটা বড় গর্ত করে ফেলেছে। গর্ত করেছে এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের নামাজে যখন যাবে, রাত্রি অন্ধকার থাকবে, রাস্তা দেখতে পাবে না, হাঁটতে হাঁটতে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই গর্তের ভিতরে পড়ে গিয়ে ওখানে পড়ার পরে আমি মুহাম্মদকে মেরে ফেলবো। এই চিন্তা করে আবু জেহেল যখন গর্ত খনন করেছেন, হযরতে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাস্তা দিয়ে অতিক্রম করতেছে, মসজিদে নববীতে যাবে নামাজ আদায় করার জন্য, কাবা ঘরে যাবে নামাজ আদায় করার জন্য, নামাজ আদায় করার জন্য যখন সামনে অগ্রসর হয়, আমার মালিক আরশে আজিম থেকে জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল রে, জিবরাইল দেখ আবু জেহেল আমাকে হত্যা করে, আমার নবীকে হত্যা করার জন্য, আমার নবীকে হত্যা করার জন্য ফাঁদ পেতে রেখেছে। যা যা জিবরাইল যা, জলদি করে যা, জলদি করে যা, আমার নবীর ওই গর্তের ভিতরে তোর পরলটা বিছাইয়া দে, আমার নবীকে সুস্বাস্থ্যে পার করে দে। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এইভাবে ওই গর্তের উপরে পরলটা বিছিয়ে দিল, নবী অগ্রসর হয়ে গেল। কিন্তু আবু জেহেল লক্ষ্য করতে করতে পিছনে যাইতেছে যে নবী কখন পড়ে, এইভাবে চিন্তা করতে করতে হঠাৎ করে অগ্রসর হইতেছে, হতে হঠাৎ করে আবু জেহেল ওই গর্তের ভিতরে পড়ে গেছে। আওয়াজ দিয়ে বলা যায় আল্লাহু আকবার। প্রিয় ভাই আমার, বন্ধুগণ, যুগে যুগে যারা নবীদের বিরোধিতা করতে এসেছে, যুগে যুগে যারা উলামায়ে কেরামের বিরোধিতা করতে এসেছে, তারা দুনিয়ার জমিনে কেউ টিকতে পারে নাই। এই দুনিয়ার জমিনে আবু জেহেল নবীকে হত্যা করার পরিকল্পনা করেছিল, সে নিজেই হত্যা হয়ে গিয়েছে। ফেরাউন এসেছিল, ফেরাউন ধ্বংস হয়ে গেছে। নমরুদ এসেছিল, নমরুদ ধ্বংস হয়ে গেছে। যারা এসেছিল সকলেই ধ্বংস হয়ে গেছে। আমাদের বাংলার জমিন থেকে জালিম হাসিনা, স্বৈরাচারী হাসিনা এই দুনিয়ার জমিন থেকে চলে গেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা?